নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফো। 2024 সালের সেপ্টেম্বর মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে আমি বলবো। প্রথমে বন্ধুরা জেনে নিন ধনু রাশির রাশিচক্রে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান কোথায় কোথায় রয়েছে। ধনু রাশির রাশিচক্রের তৃতীয় ঘরে শনি বক্রী অবস্থায় রয়েছে, চতুর্থ ঘরে রাহু রয়েছে, ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে, সপ্তম ঘরে মঙ্গল রয়েছে, নবম ঘরে সূর্য ও বুধ একসাথে রয়েছে এবং দশম ঘরে শুক্র ও কেতু একসাথে রয়েছে। এবার কর্মজীবন দিয়ে রাশিফল শুরু করছে। কর্মজীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। মাসের প্রথমার্ধে আপনাদের দশম ঘরে শুক্র ও কেতু একসাথে থাকবে, সে কারণে আপনাদের কাজের থেকে বেশি অন্যান্য বিষয়ে আগ্রহ থাকবে। আপনাদের সিনিয়ররা আপনাদের প্রতি অসন্তুষ্ট হতে পারে। এই কারণে সেপ্টেম্বর মাসের 8 এবং 9 তারিখ আপনারা ঝগড়াঝাটি কর্মক্ষেত্রে অ্যাভয়েড করবেন, না হলে কর্মক্ষেত্রে আপনারা সমস্যায় পড়তে পারেন। এরপর সেপ্টেম্বর মাসের 12 এবং 13 তারিখ আপনারা একটু কর্মক্ষেত্রে স্ট্রেসে থাকতে পারেন। এরপর সেপ্টেম্বর মাসের 16 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 22 তারিখ আপনাদের রাশিচক্রে রাজযোগ গঠিত হবে, সে কারণে যারা জবলেস তাদের ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং যারা অলরেডি জব করছেন তাদেরও নতুন জবের অফার আসবে। তবে সেপ্টেম্বর মাসের 20 এবং 21 তারিখ সাডেনলি আপনাদের মনে হতে পারে জব ছেড়ে দেওয়ার কথা। তবে সেপ্টেম্বর মাসের 20 এবং 21 তারিখ আপনারা কর্মক্ষেত্রের বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত কিছু নেবেন না, ডিসিশন পেন্ডিং রাখবেন, পরে নেবেন। যারা অলরেডি জব করছেন তারা নতুন জবের অফার সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে অক্টোবর মাসের 8 তারিখের মধ্যে পেতে পারেন। সেপ্টেম্বর মাসের 22 তারিখের পর নতুন জবে আপনারা জাম্প করতে সক্ষম হবেন এবং করবেন সেই সময়। এছাড়া সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে অক্টোবর মাসের 8 তারিখের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়ার এবং স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বর মাসের 16 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 19 তারিখ এবং সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে অক্টোবর মাসের 8 তারিখ। ব্যবসার দিক থেকে সেপ্টেম্বর মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে, তবে মঙ্গল সপ্তম ঘরে উপস্থিত থাকবে, সে কারণে ব্যবসায় আপনাদের পার্টনারদের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে। পাশাপাশি সপ্তম ঘরের অধিপতি বুধ মাসের শুরুতেই নবম ঘরে থাকবে, সে কারণে আপনাদের ব্যবসায় নতুন যোগাযোগ স্থাপন হবে এবং ব্যবসা সম্পর্কিত ভ্রমণ হবে। এরপর সেপ্টেম্বর মাসের 22 তারিখের পর ব্যবসায় আপনারা ভালো ফলাফল পেতে শুরু করবেন, আপনাদের প্রতিষ্ঠা বাড়বে। ব্যবসায় সেপ্টেম্বর মাসের 22 তারিখের পর ভালো লাভের সম্ভাবনাও থাকবে, তবে আপনাদের সাথে যারা কাজ করে সেই লোকেদের সাথে ভালো ব্যবহার আপনাদের সবসময় রাখতে হবে। স্টুডেন্টদের জন্য সেপ্টেম্বর মাসটি অনুকূল হবে। স্টুডেন্টরা এ মাসে শিক্ষায় কিছু ভালো করার সুযোগ পাবেন। আর যেসব স্টুডেন্টরা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা এ মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 21 তারিখের মধ্যে বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বর মাসের 6, 7, 8, 9, 10, 11, 27 এবং 29 তারিখ। স্টুডেন্টরা খুব বেশি নার্ভাস এ মাসে হবেন না,
প্রেম জীবন। প্রেম জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল পুরো মাস আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনারা ভালোবাসার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকবেন। আপনারা প্রিয়জনকে বিয়ে করারও প্রস্তাব দিতে পারেন এই মাসে। এরপর সেপ্টেম্বর মাসের 18 তারিখ শুক্র তুলা রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে প্রবেশ করলে প্রেম জীবনে ভালোবাসা আরও গভীর হবে। আপনারা একে অপরের প্রতি অটল ভালোবাসা অনুভব করবেন। আপনারা আপনাদের প্রেমের সম্পর্ককে এগিয়ে নিতে প্রস্তুত থাকবেন। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বর মাসের 2, 3, 4, 19 এবং 20 তারিখ। এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন তাদেরও সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 21 তারিখের মধ্যে বিয়ের কথা ফাইনাল হতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। পুরো মাস আপনাদের সপ্তম ঘরে মঙ্গল উপস্থিত থাকবে। সে কারণে মাঝে মাঝে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতে পারে। তবে সপ্তম ঘরের অধিপতি বুধ নবম ঘরে থাকবে। সে কারণে আপনারা জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। অনেক ভালো সময় কাটাবেন এবং একে অপরকে বুঝতে পারবেন। এরপর সেপ্টেম্বর মাসের 23 তারিখে বুধ দশম ঘরে প্রবেশ করবে। সে সময় দাম্পত্য জীবনে পরিস্থিতি ভালো উন্নতি হবে। পারিবারিক জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। পুরো মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে থাকবে। সে কারণে আপনারা একটু রিলিজিয়াস থাকবেন। ধর্মীয় স্থানে আপনারা ঘুরতে যেতে পারেন এবং বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 21 তারিখের মধ্যে। এছাড়া আপনারা কোনো ধর্মীয় কাজ এ মাসে করতেও পারেন। এরপর মাসের শেষার্ধে শুক্র আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে এবং সূর্য ও বুধ আপনাদের দশম ঘরে প্রবেশ করবে। সে সময় বাড়িতে নতুন সম্পত্তি কেনার পরিকল্পনা হতে পারে এবং পারিবারিক আয় সে সময় বৃদ্ধি পাবে আপনাদের। ভাই বোনদের সাথেও সে সময় সম্পর্ক আপনাদের আরও ভালো হবে। সেই সঙ্গে বাবার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আর্থিক দিক থেকে সেপ্টেম্বর মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে আপনাদের আয় এবং ব্যয় উভয়ই বৃদ্ধি পাবে। ষষ্ঠ ঘরে উপস্থিত থাকা বৃহস্পতি আপনাদের কোনো ধর্মীয় বা শুভ কাজে খরচ বাড়াতে থাকবে। এছাড়া শনি বক্রী অবস্থায় তৃতীয় ঘরে থাকবে। সে কারণে পরিবারের কারুর স্বাস্থ্যের জন্য আপনাদের খরচা হতে পারে। তবে আগেই বললাম আয়ও বৃদ্ধি পাবে। শেয়ার মার্কেট থেকে ভালো আর্থিক মুনাফা আপনারা করতে পারবেন এ মাসে। শেয়ার মার্কেটে শেয়ার কিংবা স্টক মার্কেটে স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বর মাসে 12, 13 এবং 17 তারিখ। আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসে 12, 13, 14, 15, 16 এবং 17 তারিখ। এই সময় আপনারা অর্থ লাভ করতে পারবেন এবং আপনারা আপনাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো সেপ্টেম্বর মাসের 9 এবং 10 তারিখ আপনারা কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আর এর কারণে আপনাদের কিছু টাকা খরচও হতে পারে। আর সেপ্টেম্বর মাসের 9 এবং 10 তারিখ আপনারা কারুর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলায় পড়বেন না, না হলে বড় সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের দিক থেকে সেপ্টেম্বর মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। পুরো মাস দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের ওজন
বৃদ্ধি পাবে, বিশেষ করে ধনু রাশির জাতিকাদের বিশেষ করে। এছাড়া কোলেস্টেরল বৃদ্ধি, পেটের সমস্যা এগুলো এ মাসে হতে পারে, সেজন্য অত্যাধিক ফ্যাটযুক্ত খাবার অ্যাভয়েড করবেন এ মাসে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন সেপ্টেম্বর মাসের 22 এবং 23 তারিখ। আমি যে আমার ভিডিওতে যে ডেটগুলো আমি মেনশন করি সেই ডেটগুলো অবশ্যই আপনারা কোথাও নোট ডাউন করে নেবেন অথবা ক্যালেন্ডারে মার্ক করে নেবেন, তাহলে আপনারা আগে থেকেই প্রস্তুত থাকতে পারবেন এবং সতর্ক থাকতে পারবেন। জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার ধনুরাশির ব্যক্তিরা এ সময় করবেন এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনে নিন। সবার প্রথম প্রতিকার, সেপ্টেম্বর মাসের 2 তারিখ কৌশিকী অমাবস্যা। এদিন আপনারা একটি জটাওয়ালা নারকেল নেবেন জল সমেত। তারপর নারকেলটিকে লাল রঙের কাপড়ের মধ্যে বেঁধে নেবেন। বাঁধা হয়ে গেলে নিজের যে ইচ্ছা এবং নিজের যে সমস্যাটা সেটা মনে মনে বলবেন। তারপর যে কোনো প্রবাহিত নদীতে আপনারা গিয়ে বিসর্জন দিয়ে দেবেন। দ্বিতীয় প্রতিকার, যে কোনো মাসের বৃহস্পতিবার দিন যে কোনো ব্রাহ্মণ কিংবা যে কোনো স্টুডেন্টকে লেখাপড়ার সামগ্রী কিংবা ধর্মীয় বই উপহার দেবেন। তৃতীয় প্রতিকার, প্রত্যেক বৃহস্পতিবার দিন কলা গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করে পুজো করবেন। তো বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।